চাচা আজকের খাওয়া দাওয়াটা কিন্তু সেই হয়েছে। আমগো নতুন চাচি কিন্তু ভালো রান্না করে। তাহলে চাচা আমি এখন যাই। হ্যাঁ, কিছু কইবেন মনে হচ্ছে? টেনশনে পড়ে গেছি। ঘটনা হয়েছে কি, বিয়ে তো করেই ফেললাম, ছেলের বউ, ওরা কি মনে করে কি ভাবে, মানে আমার মাথায় কিছুই আসতেছে না। চাচা আপনি শুধু শুধু টেনশন করতেছেন। আপনার টেনশন করার কোনো দরকার নাই, কারণ আনান কেমন সেটা আমি ভালো করেই জানি। আনান আমার ছোটোবেলার বন্ধু, ছোটোবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। ও বিষয়টা নিয়ে কখনোই বাজে কিছু মনে করবো না, আর ওরে আমি বুঝাইয়া কমু। আপনি এটা কোনো টেনশন করেন না। তোমার উপরে নির্ভর করে এই তো বিয়েটা করলাম, এখন এটার ভালো মন্দ তুমি যেভাবে করবা সেটাই মাইনা নিব। ঠিক আছে চাচা। তো চাচি ভালো থাকেন কিন্তু। চাচা তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আপনি তো চিন্তা করেন, আপনি কি বুঝবো না যে আপনার এই বয়সে একজন মানুষ কথা, আপনার এই বয়সে যদি একটা মানুষ না থাকে আপনারা দেখভাল করবো কি? আমি আছি, দরকার হয় আমি আপনার ঘরে বোঝানো। এখন চলেন তো, ঘরে চলেন। ঠিক আছে। দেখো আনান, তুমি বলেছো এই জন্য আমি তোমার বাবার বাড়িতে যাচ্ছি। আমি কিন্তু গিয়ে ওখানে থাকবো না, কথা বলে চলে আসবো। আর ভাবতে অবাক লাগছে, তোমার বাবা এই বয়সে বিয়ে করলেন। এই যে রাস্তা দিয়ে আসার সময় লোকে কত কথা বললো, শুনতে কি ভালো লাগলো। আমার সোজা কথা, তোমার বাবার মুখটাই দেখতে ইচ্ছে করছে না, শুধু তোমার জন্য যেতে হচ্ছে। শোনো, ওখানে গিয়ে যদি তুমি তোমার বাবার সাপোর্টে কথা বলেছো না, আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে আসবো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? দেখতেছো না মানুষ রাস্তায় ছিছি করতেছে? ঠিক আছে, গিয়ে দুইটা কথা বলে আসবো, এতটুকু। আর যা বলার তুমিই বলবা। মুখে মুখে তো বলতেছো, ওখানে গিয়ে যদি দেখি একটু তেড়িবিড়ি করছো না, আমি যেটা বলছি সেটাই করবো। কিন্তু তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। বাবা আমার কথা একটা কথা ভাবলো না, আমি তার কথা ভাববো? ছি, এই বয়সে করে বিয়ে করে। ঠিক আছে, যতটুকু অপমান করার দরকার তুমি ছেলে হয়ে আর আমি ছেলের বউ হয়ে করে আসবো, তাতে যদি একটু লজ্জা হয়। আচ্ছা ঠিক আছে, ওই মামা তাড়াতাড়ি চালান। দাঁড়াও না, আমরা ভিতরে যাব না, যা কথা বলার বাইরে থেকেই বলবো। তুমি তোমার বাবাকে ডাক দাও। তুমি ঠিক বলছো। বাবা, বাবা, কে? এদিকে আসো তো। বাবা তুই আইছস? কেমন আছস বৌমা? ভালো আছো? আমরা ভালো আছি নাকি খারাপ আছি সেটা আপনার জানতে হবে না। আমাদের ভালো মন্দ দিয়ে আপনার কি দরকার? আপনি তো আপনার ভালো মন্দ চিন্তা করছেন, আপনারটা করুন না। বুঝতে পারছেন না আমরা কি বলতে চাচ্ছি? আচ্ছা, আপনার লজ্জা করে না আপনি যে এই বয়সে বিয়ে করেছেন? আমি তো ছেলের বউ হয়ে মুখ থেকে বেরই করতে পারছি এসব কথা, এলাকায় মুখ দেখাতে পারবো না। এই যে আসলাম রাস্তা দিয়ে, অনেকেই তো অনেক ধরনের কথা বললো, এগুলো শুনতে কি আমাদের খুব ভালো লাগছে? আপনার ন্যূনতম একটু লজ্জা থাকা উচিত ছিল। আপনার যদি লজ্জা থাকতো আপনি এরকম একটা কাজ করতে পারতেন না। যাই হোক, আপনার সাথে এত কথা বাড়ানোর জন্য আমরা এখানে আসিনি, শেষবারের মতো কিছু কথা বলার জন্য এখানে এসেছি। দেখুন, আর কখনো আপনি আমাদের চোখের সামনে পড়বেন না। আপনার সাথে আমাদের সম্পর্ক আজকে এখানেই শেষ। বাবার পরিচয় নিয়ে আর কখনো আপনি আমার স্বামীর সামনে এসে দাঁড়াবেন না। ছি বাবা ছি, তোমার একটু লজ্জা করলো না এই বয়সে বিয়ে করতে? রাস্তাতে আস্তে আস্তে মানুষ আমার ছি ছি করতেছে, তোমাকে আসলে বাবা ডাকতে আমার ঘৃণা করতেছে। এই শোনো, আমরা কোনোদিনই এই বাড়িতে আসবো না। ঠিক আছে, আর কথা বাড়ানোর দরকার নেই, চলো এখন এখান থেকে চলে যাব। থাকুন আপনি আপনার নতুন বউ নিয়ে। ছি, আসো। তুমি একটা বাবা নামে কলঙ্ক, তুমি একটা খারাপ লোক। দাঁড়াও বাবাজি, এত দূর থেকে এই রোদ্রের মধ্যে কষ্ট করে আইছো, আর তাছাড়া এই বাড়ি ঘর তো তোমার বই। আহো ঘরে আহো, এইভাবে রাগ করে চলে যাও না। আহো। বাবা, বৌমা, একটা মুরব্বী মানুষ এত করে বলতেছে, যাও ঘরে যাও। চুপ করেন তো, এই বয়সে না আপনার মুখে এসব ঢঙ্গের কথা মানায় না। আর এই যে আপনি কোন মুখে আপনি আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে কথা বলছেন বলেন তো?
আপনি কথা বলছেন, আপনার কথা শুনতে তো আমারই লজ্জা করছে। ডিং ডিং করতে করতে আমার শ্বশুরকে বিয়ে করেছেন, লজ্জা করে না আপনার? আসলে আপনারা হচ্ছেন থার্ড ক্লাস মহিলা, আপনাদের লজ্জা বলতে কিছু থাকবে না তো। এসব বললে আমাদের সময় নষ্ট হবে। আচ্ছা রাগ করার থাকলে আরো কইরো, কিন্তু পরে, এখন ঘরে যাও। আপনার জ্ঞান দিতে হবে না, আমার পা আছে, আমি ঘরে যেতে পারবো। আনান চলো, কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা চলে যাব। শুনেন, আপনি রাগ করেন না। আইছে তো, আমারও তো প্রথম দেখলো, এর জন্যই মেজাজটা গরম হয়েছে। পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাইব, চিন্তা করেন না। চলেন। চলো। কি ব্যাপার, এইখানে মন খারাপ করে বসে রইছেন? ছেলে মেয়েগুলার একটু বোঝান লাগবো না? না বুঝালে কি বুঝবো? আমাকে ওই চেষ্টা করার লাগবো বোঝানের। চলেন যাই। কি জামু, ভালো লাগে না আমার। ছেলের বউ যেভাবে আমার কথা শোনাইলো, কি করবো, আমার আর ভালো লাগে না। দেখেন, এত হতাশ হইন না। এত হতাশ হইলে কি চলবো? দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আর তখন মনে হইব আমাকে পরিবারের মতো সুখী পরিবার আর নাই। তা তো বুঝলাম, সূর্য যখন আমাদের বিয়েটা করাইছে দায়িত্ব নিয়ে, তাই না? তা আমার মনে হয় সূর্যর একটা ফোন দেই, ওর ছোটবেলার বন্ধু তো, ওই মনে হয় বুঝাইয়া কইলে ওরা মানবো, তাই না? এইটা আপনি ঠিক কইছেন। হ, সূর্যের একটা ফোন দেন, ও আয়শা আনানের সাথে কথা বললে আমারও মনে হইতেছে সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে একটা ফোন দেই না? হ, ওরে আইবার কোন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবা সূর্য, জি কাকা। ওই আনান বৌমারে নিয়ে বাড়িতে আইছে। আইসা তো আমাদের উপর খুব রাগারাগি করতেছে। আমি অনেক বুঝাইছি, ওর ছোট মাও অনেক করে বুঝাইছে, কিন্তু বুঝতেছে না। আর কত বাবা আমি কি করি? তুমি যদি একটু আইসা ওরে বুঝাইতা মনে হয় ভালো হইতো বাবা। কাকা, আপনি এই নিয়ে কোনো চিন্তাই করবেন না, ওরে আমি বুঝাইয়া কমু। আর আমি জানি আমি ওরে বুঝাইয়া কইলে ও সব কথাই শুনবো, ও সব কিছু বুঝতে পারবো। আপনি টেনশন করেন না, আমি আইতাছি। ঠিক আছে বাবা, তুমি দেরি করো না, একটু তাড়াতাড়ি আসো। আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো। আর একটু দাঁড়াবো না, কোনো কথা নেই তাদের সাথে আর। বাবাজি, বৌমা দাঁড়াও, আবার রাগে রাগে চলে যাচ্ছে বাবা। এই বুড়া বাপটার উপরে আর কত অভিমান করবা? যাও না বাবা, থাকো। চুপ করবেন কি আপনি? এবার একটু শান্তিতে থাকতে দিন আমাদের। আমাদের যা যা নেওয়ার ছিল আমরা নিয়েছি, এবার চলে যাব। আপনাদের সাথে কথা বলতে না আমাদের গায়ে বাঁধে এখন। বোমা বাঁধে বাঁধুক, তাতে আমরা কিছু মনে করুম না। আর আনান বাবা, যে তুমি যা যা খাইতে পছন্দ করো, তোমার বাবা বাজার থেকে সব আইনা দিছে। আমি নিজে হাতে রান্না করছি, খাওয়া দাওয়া কইরা তারপর না হয় ঠান্ডা মাথায় যায়নি। আপনি কি ভাবছেন আমি আপনাকে মা বলে রাখবো? আপনার হাতে রান্না খাবো? আপনি কি আসে আমার বাবাকে বিয়ে করেছেন তা ভালো করে বুঝি। সম্পত্তির লোভে আপনি আমার বাবাকে বিয়ে করেছেন। আপনার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমার শ্বশুরের যত জায়গা সম্পত্তি আছে না, আমার স্বামী পাবে, আপনি কখনোই পাবেন না। চলো তো আনান, এদের সাথে আর কথা বলতে চাই না। চলো। আনান, কি করছিস তুই? তুই কাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস? তোর বাবাকে? ছি আনান, ছি। তুই না পড়াশোনা করছিস, তুই একটা শিক্ষিত ছেলে হয়ে এই কাজটা করতে পারলি? শিক্ষা দীক্ষা নিয়ে কি নিজেকে এতটাই বোকা বানিয়ে ফেলেছিস নিজের জন্মদাতা পিতাকে তুই অপমান করতে দ্বিধাবোধ করিস না? ছি আনান, ছি। অন্তত তোর কাছে আমি এমনটা আশা করিনি। আমি ভেবেছিলাম তুই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিবি, কিন্তু না, তুই তার উল্টোটা। তুই যেখানে তোর বাবাকে সান্ত্বনা দিবি, তুই খুশি হবি যে বাবা যা করেছে ভালোর জন্য করেছে। কি করেছে তোর বাবা? চুরি করেছে, ডাকাতি করেছে? আর চুপ থাক। কি করেছে তুই জানিস না? এই বয়সে বিয়ে করেছে আর রাস্তা দিয়ে হাত তুলে মারছে, ছি ছি করতেছে। ভালো করেছে। কেন করেছে জানিস? তুই জানিস না, তুই বুঝিস না। আর তুই বুঝতি আজকে কথাগুলো বলতি না তুই। আর শোন, তোর ভিতরে যদি সামান্য পরিমাণে বিবেক থাকতো তুই কথাটা বলতি না। আরে তুই তো বড় হয়ে গেছিস, তুই যখন ছোট্ট ছিলি না, ঠিক তখন তোর মা মারা গিয়েছিল। আরে তোর বাবা সারাটা জীবন কষ্ট করেছে শুধু তোকে বড় করার জন্য, তোকে লালন পালন করেছে নিজে একাই, ঘরে সৎ মা নিয়ে আসেনি। কারণ কারণ সে চায়নি তোর উপর সৎ মায়ের ছায়া পড়ুক, ঠিক আছে? আর শেষ বয়সে কি হলো?
তুই নিজে বড় হয়ে বিয়ে করে বউ নিয়ে শহরে থাকিস, দামি গাড়িতে চড়িস, ভালো বাড়িতে থাকিস, আর তোর বাবা এখানে একা কষ্ট করে। আরে তোর বাবার কষ্ট তুই কি করে বুঝবি? তুই তো এখন বড় হয়ে গেছিস, এখন তুই নিজেরটা বোঝার চেষ্টা করিস সবসময়। একবার কি ভেবে দেখেছিস এই বৃদ্ধ বাবাটা বাড়িতে কতটা কষ্ট করে? আরে তুই তো বউ নিয়ে সুখে থাকিস, শহরে থাকিস, দামি ফ্ল্যাটে থাকিস, ভালো খাবার দাবার খাস, আর এদিকে তোর বাবা কতটা কষ্ট করে পরিশ্রম করে এই বসে রান্না করে খায়। তোর কি উচিত না তোর বাবার সেবা যত্ন করা? যেই বাবা তোকে কষ্ট করে ছোট থেকে বড় করেছে সেই বাবার খেয়াল রাখা কতটুকু রাখিস তুই? আরে তুই যখন ছোট তোর মাটা মারা গেল, তোর এই বাবা কোনদিন তোকে মায়ের অভাবটা বুঝতে দেয়নি। এই বাবা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজ এই বয়সে এসেছে একা একা কষ্ট করবে কেন বল? উত্তর দে আমার, কেন? শোন আনান, তোকে ধমকিয়ে কি হবে বল? দেখ ভাই, তোর এই বাবা ছোটবেলা থেকে তোকে কখনো মায়ের অভাবটা বুঝতে দেয়নি। আজ অনেক দিন যাবত তোর বাবা অসুস্থ, গত 5 দিন উনি অনেক অসুস্থ ছিল। আমি নিজে এসে ওনার সেবা যত্ন করেছি। এই বয়সে উনি একা থাকবে, কষ্ট করবে, আমার সহ্য হয়নি, তাই আমি নিজে দায়িত্ব নিয়ে আমি চাচাকে বিয়ে করিয়েছি। আমার তো বাবা নেই, আমি বাবার কষ্টটা বুঝি রে ভাই। আজকে তোর বাবা আছে, তুই বাবার কষ্টটা বুঝতে পারতেছিস না। আজকে যদি আমার বাবা থাকতো আমি হয়তো বাবার কষ্টটা এভাবে সহ্য করতে পারতাম না। দেখ ভাই, বাবারা না একজনই হয়, বাবার মতো দ্বিতীয় আরেকজন কেউ হয় না রে ভাই। বাবা থাকতে বাবার মনও বুঝবি না তুই। যেদিন বাবা চলে যাবে না, এই পৃথিবীর মুখে মাথার উপরে ছায়া দেওয়ার মতো আর কেউ থাকবে না রে ভাই। আমার তো সেই ছোটবেলায় বাবা মরে গেছে, কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। আমি আমার চাচার মধ্যে না বাবার মুখটা দেখতে পাই, তাই নিজে দায়িত্ব নেই আমি চাচাকে বিয়ে করিয়েছি। আসলে শেষ বয়সে তো ওনাকে দেখাশোনা করার জন্য একজন লোক লাগে, তাই না? আমার তো সংসার আছে, আমি কি সারাক্ষণ পারি চাচাকে দেখে রাখতে? পারি না। আচ্ছা তুই বল, আমি কি খুব বড় অন্যায় করেছি? তোর কি একাই বাবা, আমার কি বাবা না? না না, তুই কোনো ভুল করিসনি। আসলে আমার যেটা করা দরকার ছিল ওই কাজটা তুই করিস বাবা। আমাকে মাফ করে দাও। ওঠ বাবা, ওঠ। বাবা, আমরা যা করেছি ভুল করেছি, আর কখনো এই ধরনের কথাবার্তা বলবো না। আমাকেও ক্ষমা করে দিন। মারে, তুমি তো আমার মেয়ের মতো, আমি ছেলের বউ ভাবিনি, তুমি আমার একটা মেয়ে। কোথায় যাবো আমি এই বয়সে? এই সয় সম্পত্তি সব তো তোমাদেরই। আমরা আজকে আছি, কালকে নেই। বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা সব সময় আপনার পাশে আছি। কিছুদিন পর পর এসেই আমরা আপনাদেরকে দেখে যাব। আম্মা, আপনাকে বলছি, আমার শ্বশুরকে আপনি একটু দেখে রাখবেন, ওনার খেয়াল রাখবেন। উনি যেন কান্নাকাটি না করেন আমাদের জন্য, কোনো চিন্তা যেন না করেন আমাদের জন্য। এই দায়িত্বটা আমরা আপনাকে দিলাম। আমি তো ওনার সেবা করার জন্যই আসছি। বৌমা শোনো, আমার না বাপের বাড়িতে কোনো কিছুর অভাব নাই, তারপরেও আসছি। মানুষটার জন্য আমার খুব মায়া হয়েছিল। আমি এখানে সম্পত্তির লোভে আহি নাই। বুঝতে পেরেছি আম্মা, আমার তো আসলে ভুল হয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? হ্যাঁ দিছি, ওরা বান্ধব ভুল করবই। যাক, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আর বাবা, আপনি এবার কান্নাকাটি বন্ধ করুন। আপনার এই কান্না করা মুখ আর আমাদের দেখতে ভালো লাগছে না। মারে, আমি খুব খুশি হয়েছি মা, এই যে তোমাদের মিলনটা আমার খুব ভালো লাগতেছে মা। আর তুমি জানো, আজকে থেকে আমার কিন্তু একটা ছেলে না, সূর্য আমার একটা ছেলে। সে যদি না থাকতো আবার যে কি হইতো। এই ছেলেটা, আমি একটা সপ্তাহ অসুস্থ ছিলাম, এই ছেলেটা আমার ওষুধ খাওয়াই গেছে, সব কিছু। এখন রাখেন তো, আমি আপনারা কইছিলাম না সব ঠিক হয়ে যাইব। আমার কথা ঠিক হইল তো?